বাফুফে যেহেতু আমরা চুক্তিবদ্ধ, তারা যদি আমাদেরকে ডাকে আমরা অবশ্যই যেতে পারবো। চ্যালেঞ্জ নিতে কার না ভালো লাগে? চ্যালেঞ্জ না হলে কি আমার পারফরমেন্স আমি আপ করতে পারবো? প্রত্যেকটা খেলাই চ্যালেঞ্জ, যেই আসুক না প্রতিপক্ষ চ্যালেঞ্জ। প্রত্যেকটা প্লেয়ার খুবই ভালো খেলছে। এখন আমাদের কোচ, বিদেশি কোচ আছে, যারা টেকনিক্যাল ব্যাপারগুলো হ্যান্ডেল করছে, তারা প্লেয়ার চয়েস করবে, যে বেস্ট সেই থাকবে। চ্যালেঞ্জ অলওয়েজ ভালো লাগে। চ্যালেঞ্জ নিতে কার না ভালো লাগে? চ্যালেঞ্জ না হলে কি আমার পারফরমেন্স আমি আপ করতে পারবো? এটা আমাদেরকে যারা ভালোবাসে তারা চলে আসে, এটা তো আমার কিছু বলার নাই। এবং প্রত্যেকটা ছেলে টিম, মেয়ে টিম সাপোর্ট করে, প্রত্যেক টিমের থাকে তারা। কালকে আমার ম্যাচ নাই, তাও আমি মাঠে আসবো, কারণ যে দুই টিম খেলবে তাদেরকে সাপোর্ট করার জন্য। আসলে আমরা কিন্তু বিগত 2 মাস বাসায় ছিলাম, যে যার মতো ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। আর অন্য টিমগুলো বেশ 1 মাস 2 মাস আগে থেকে ক্যাম্প শুরু করছে, তো আমরা একটু লেটে ক্যাম্পে উঠছি। তো আমাদের পারফরমেন্স একটু আছে, তো সমস্যা নেই, আমরা ম্যাচ খেলতে খেলতে আমাদের এটা চলে আসবে। না, আকাশ পাতাল তফাৎ তো আমি মনে করছি না, কারণ দেখেন আপনারা, আনসার তো নতুন কিন্তু ভালো খেলছে, আর্মি এবং আপনার বিকেএসপি অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তারা অনেক ভালো খেলতেছে। তো তাদের সাথে আমাদের এখনও খেলা হয় নাই, হয়তো আশা করি খুব ভালো একটা ম্যাচ হবে। প্রত্যেকটা খেলাই চ্যালেঞ্জ, যেই আসুক না প্রতিপক্ষ চ্যালেঞ্জ। ইজিলি না, আসলে কোনো ম্যাচই ইজি না, সবই কঠিন ম্যাচ। আমরা কোনো টিমকে সহজভাবে নিচ্ছি না। মিস করবো কেন? আমি তো জাতীয় দলেই আছি। আপনারা জানেন কিনা আমি জানি না, আমরা কিন্তু বাফুফের সাথে চুক্তিবদ্ধ। সো বাফুফে যেহেতু আমরা চুক্তিবদ্ধ, তারা যদি আমাদেরকে ডাকে আমরা অবশ্যই যেতে পারবো। সবাই আসলে ওদের জন্য দোয়া করবেন, আমরাও করি, কারণ দেশটা সবার আগে আমাদের। আমরা দেশকে ভালোবাসি, সো আমরা দেশের জন্য দোয়া করব, তারা যেন ভালো খেলে আমাদের 3 নম্বর ট্রফিটা আমাদের দেশে আসে।